পাবলিকে কয় যে আপনি এত উগ্র কেন ভাই। এটা আমার সিগনেচার, মানে এটা আমার বৈশিষ্ট্য, বুঝছাও। বাংলাদেশে জাউরাদের বাম্পার ফলন হয়েছে, তাই আন্দারে কুন্দারে মাইন না দিলে না জাউরাগুলো ঠান্ডা হবে না। জাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ভাব দেখাবে হারকুলিস, কিন্তু আপনি যখন মাইর শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে। সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম কে, আপনারা হাউকাও দেখতেছেন না, আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ। আর এই যে ভিডিওটা দেখেছেন না, এই যে গলা ফাটায় পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, একসাথে মানে বুঝেছেন তো, একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি, বুঝছাও। তার স্লোগান দিতেছে যে লোকটা, না দেখান এডিটর সাহেবটা ভালো করে দেখান, সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন। ওর বিরুদ্ধে অন্তত 4 জন নারী 4 বার নারী নিপীড়নের অভিযোগ আনিছে, পৃথক পৃথক ভিক্টিমের কাছ থেকে। এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক। আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল, ওই হলো তার রক্ষাকর্তা, দাঁতের ডাক্তার, মিরপুরে থাকে। ওর বাপের একটা চেম্বার ছিল মিরপুরের পাশে, উডি বসে বোধ হয় 10 নম্বরে। এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই, বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে ছিটকায় পড়ছে। কেউ কেউ মিছিলে এসে ছাইড়াই দিছে। এই মজ্জাগত নারী নিপীড়ক আজ মাঠে নামিছে ধর্ষণ ঠেকাইতে। তামাশা দেখেছেন, তামাশা। তো উই তো লড়াই করবার চাই, তাই না? আবার না দেখেন কেন লড়াই করতে চায়। পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। পিনাকির বিরুদ্ধে, উগ্রপন্থীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। উগ্রপন্থীর বিরুদ্ধে কমরেড, কমরেড, গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো ব্যারিকেড, কমরেড, কমরেড। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি। তোর যখন হাউস হচ্ছে লড়াই করার, আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দিবিনি, কামে লেগে যান। অনেকে কবে যে আপনি এখানে অনিরাপদ করে দিতেছেন, ভাই লড়াই তো উই করতে চাইছে, আমি তো চাই নাই, তাই না? আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন? কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না, এটা তো হয় না, তাই না? এটা কি করা উচিত বলেন? লড়াইয়ের ভিডিও পেটায় নামাক, হ্যাঁ। আরসিবি বেকুর বাচ্চা, তোদের ওদের কয়ে দিয়েন যে আমি তো বেকুব না, দাবরানি যেদিন দাব দিমুনি, হ্যাঁ ডেট আমি ঠিক করবো, হ্যাঁ খারা, এমন ভাবে যেন সরকারও বিব্রত না হয়, বুঝছাও। আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে 300 পেশাদার ডাকাত হায়ার করেছিল, দেখেছেন না? ওদের গ্রেপ্তার করা হয়েছিল এবং ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে যে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে। আগে শুনতাম ফুটবল প্লেয়ার হায়ার করে, এখন দেখেছি ডাকাতও হায়ার করে। শুধু আওয়ামী লীগ না, বিএনপির কর্মীরা ডাকাতি করিচ্ছে। যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় 10-12 জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে। কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে? গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে। অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুবদলের সদস্য আল মাহমুদ রাত সহ 10 থেকে 12 জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে। তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি। কে কে গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার কই কি। 1 নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন, ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য। নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলিছে অনেকে, সেই ছবি দিছে, এরা দলের ওই রকম লোক না, ছোটখাটো। আগস্টের পর এই রবিউল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ। একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই। 2 নম্বর মাসুদ, রমনা থানা 19 নম্বর ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশার ড্রাইভার। 3 নম্বর নূর আলম, যুগ্ম আহ্বায়ক 19 নম্বর ওয়ার্ড যুব দল। 4 নম্বর আল মাহমুদ রাজ, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী। ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাইলে আমরা কারে দোষ দেব? শুধু কি একটা ঘটনা? এই যে দেখেন 23শে ফেব্রুয়ারিতে চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে 3 ডাকাত। হ্যাঁ, বনশ্রীতে ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা, সবাই সে কি হাউ কাউ লেগে দিছিল, তাই না? সবচেয়ে বেশি হাউকাউ লেগেছিল বিএনপি। আর 2 ডাকাতের পরিচয় পাওয়া গেছে, বুঝছাও। এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা, আর আরেক ডাকাত বিএনপির পোস্টেড নেতা, স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক। বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করিচ্ছে। আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা। আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি। আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনায় এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে। তো এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি, লিখিচ্ছে
দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তার মানে কি বিএনপি হাসিনার দোসর? তাই তো মনে হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে চলেছে চলেছে। এইসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও থেকে। তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিচ্ছে? আপনার লোকজনই তো করিচ্ছে। জিন্দগি এত হাসি নাই কলে, এত যে হাসির ব্যবস্থা করে দিছে, বিএনপিকে ধন্যবাদ। আনন্দের উপলক্ষ পাওয়া দরকার, খালি তো মেজাজই খারাপ থাকে। তো দেখছেন না, আনন্দেরও উপলক্ষ আছে, ভালোই হয়েছে, হাসে নিলাম। কারণ হইতেছে কি, এখন তো বিএনপির লোকরা জ্যাপে পড়বি আমার উপরে। আমি জামাতের কাফের শাখার আমির, আমাকে জামাত টাকা দেয়। আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেন না, তাই না? কোনো অনুশোচনা নেই, এত কিছু করছে। ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই। এই যে এত কিছু হচ্ছে, কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নেই। আমরা বলতেছি, ভাবতেছি যে আমরা ওদের শত্রুতা করছি। ভাই, নিজের লোক, দলের লোক ডাকাতি করতেছে, ধরা পড়িচ্ছে। আপনাদের তো সুইসাইড করা উচিত রে মিয়া। অনার বলে তো একটা জিনিস আছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, দেশকে আপনার বাপের। মির্জা ভাই, ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না? পারলে করে দেখান, যদি খ্যাডম থাকে। পারলে আমরা ঠেকাবো। জানের ভয়ে তো 28শে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই, মনে নাই? বল্টনে 16 বছর ফ্যাসিবাদের হয়েছেন, দেশটারে 111 ঠেকাইতে পারেন নাই, এখন হারকিউলিস হয়ে গেছেন। বাপরে, ডরাইছি। হ্যাঁ, আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই। ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন, ওদের কি কোনোই অধিকার নাই? একটু জিব্বাটাকে সামাল দেন, সংযত করেন। ওই যে জর্ডানের একটা কবিতা আছে, বুঝছাও, ক্যানোনাইজেশন বলে। ইংরেজি তো, ইংরেজি যেহেতু লিখেছে, ঠিকই লিখেছে। ও লিখেছে, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। রবীন্দ্রনাথের বাংলা করেছিল, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। বিএনপির ভাইরা, মির্জা ভাইরা একটু বলেন, দোহাই তোদের একটুকু চুপ কর, ডাকাতি করিবারে দে আমারে অবসর। এইবার আসেন 32 নাম্বার নিয়ে কথা বলি। দেখেছেন, সোহরাদ্দির বডিগার্ড যিনি জয় বাংলা হয়েছিল না, সে সিঁড়িটা কলে ভাঙেনি। আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি, কানে কথা যায় নাই। যখন জানিছি ওটা জিন্দা আছে, তখনই কইছি ওই শিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা। ঠিকই বানাইছে, দেখেন কি করিচ্ছে, দেখেছেন? দেখেছেন? বুঝেছি, ওটা আমার নিজ দায়িত্ব লিয়া ভাঙা লাগবি। অসমাপ্ত আত্মজীবনী লিখেছিল সোহরাদ্দির বডিগার্ড, আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙাভাঙি করেছেন। আমি এর দায়িত্ব আর ক্ষুদ্র ভ্রাতাদের দিব না, একেবারেই দিব না, নিজে হাজির থাকবো। যাই হোক, প্ল্যানটা কই। হ্যাঁ, এইবার আমি আমার ক্ষুদ্র ভগিনীদের নেব, জনা 30 ওরাই ভাঙবি। আমার কলে চাইনিজ বুদ্ধি, শিওর শট, কখনো ফেল করে না। আমার প্ল্যান, আমি ক্ষুদ্র ভগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় করামু। হ্যাঁ, এক এক সিঁড়ির 2 থেকে 3 জন। তারপর উপর থেকে ওদের মাথার উপরে 8 ছেড়ে দেবো। ওরা যে চিক্কন মারবে আর সিঁড়ির উপরে যে দাবা দাবি করবি না, ওই সাথে সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশে যাবে। এই কৌশল বড় বিল্ডিং ভাঙার টাইমে কাজে লাগানো যাবে, শিওর শট। হ্যাঁ, এবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে দিয়ে একটা টেকনিক। হ্যাঁ, প্যান্টের পকেটে জ্যান্ত 8 নিয়ে যাবেন ডেটিং করতে গার্লফ্রেন্ডের সাথে। গ্যাঞ্জাম লাগলে পকেট থেকে 8 বের করে দিবেন, সুইরা একেবারে গায়ের উপরে ঠান্ডা হয়ে যাবে। জিন্দগি তার প্যারা দিবি না গার্লফ্রেন্ড। প্যারা দেওয়ার চেষ্টা করলে না, খালি প্যান্টের পকেটে হাত ঢুকাবেন।